আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের শাহজাহাঁপুর জেলার বড়জই নামের একটা এরিয়া। সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2014 সালে। বড়জইতে একজন সরকারি অফিসার রিটায়ার্ড থাকতেন। তার 3 তলা বড় সুন্দর বাড়ি ছিল। তার ফ্যামিলিতে ছিল তার 4 ছেলে মেয়ে আর তার স্ত্রী সুখদেবী। সুখদেবীর 4 ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে সন্তোষ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। দিল্লিতে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত। নিজের স্ত্রী প্রীতির সাথে সে দিল্লিতেই থাকত। আর তাদের যে বড় মেয়ে সেও ছিল বিবাহিত। তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একজন বিজনেসম্যানের সাথে তার বিয়ে দেওয়া হয়েছিল। সে সুখে ঘর সংসার করছিল নিজের শ্বশুরবাড়িতে। বাড়িতে ছিল এক ছেলে এক মেয়ে। ছেলে বিপিন সাক্সেনা, বয়স 26 বছর। পড়াশোনা শেষ করার পর সে একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল। সরকারি চাকরি বলতে তার খুব ইচ্ছা ছিল সে একজন পুলিশ হবে। সেই জন্য সে বিভিন্ন জায়গায় ট্রেনিং করত। সে প্রত্যেক দিন ভোরবেলায় উঠে জিমে যেত। আর লেখা পরীক্ষাতে পাশ করার জন্য সে গভীর রাত পর্যন্ত পড়াশোনাও করত। বয়স আগেই বলেছি 26 বছর হয়েছিল। সে চাইছিল যে কিছু ইনকাম করতে, সব সময় বাবার উপরে দাদার উপরে নির্ভরশীল না থেকে যদি কিছু একটা কাজ করা যায় আর এদিকে পুলিশ হওয়ার জন্য প্রস্তুতিও নেওয়া যায়। সেই জন্য বাবার সাথে দাদার সাথে কথা বলে ঠিক হয় যে তার জন্য একটা ব্যবসা খুলে দেওয়া হবে। অনেক আলোচনা করার পর ফ্যামিলিটা ঠিক করে যে ব্যবসাটা হবে একটা মোবাইলের ব্যবসা। মোবাইলের ব্যবসা শুরু করার জন্য ওই এলাকার যে একটা বাজার, বাজারে একটা দোকান ঘরের দরকার। দোকান ঘর ছিল বিপিনের প্রিয় বন্ধু অখিলেশ যাদবের। অখিলেশ যাদব বাবা মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান তার কারণ হচ্ছে যে তার মা আর তার ছোট ভাই একটা অ্যাক্সিডেন্টে বেশ কিছুদিন আগে মারা গেছিল। স্থানীয় বাজারে তাদের বিশাল বাড়ি। সে আর তার বাবা সেখানে থাকত। বিপিনের সাথে অখিলেশের বেশ ভালোই বন্ধুত্ব ছিল। বিপিন আর অখিলেশ পার্টনারশিপে অখিলেশের বাড়ির যে নিচের ফ্লোর তাতে যে দোকান ঘরগুলো ছিল সেটার মধ্যেই একটা দোকান ঘর নিয়ে সেখানে মোবাইলের বিজনেস শুরু করে দুই বন্ধু। ব্যবসাটা খুব ভালোই চলছিল। বিপিনের বাড়িতে আরো একজন সদস্য ছিল যে ছিল বিপিনের ছোট বোন। নাম ছিল প্রিয়াঙ্কা, দেখতে সুন্দরী। সে স্থানীয় জিএফ কলেজের বিএ সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট ছিল। অখিলেশ আর বিপিন দুজনে মিলে ব্যবসা শুরু করেছিল। ব্যবসার বিভিন্ন কাজে কখনো মাল আনতে যাওয়ার কথা বলার জন্য, কখনো বা হিসাবপত্র করার উদ্দেশ্যে বিপিনের বন্ধু অখিলেশ মাঝে মাঝে বিপিনের বাড়িতে আসত। 3 তলা বাড়ি বিপিনদের। একদম টপ ফ্লোরে ফ্যামিলিটা থাকতো, কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল তাদের গ্যারেজ আর একটা বড় ঘর। সেই ঘরে বিপিন থাকতো। বিপিন মানে বাড়ির যে ছেলে সে কিন্তু একদম নিচের তলায় থাকতো। কিছু কাজ করার জন্য, খাওয়া দাওয়া ইত্যাদি করার জন্য সে উপরে উঠতো। তবে থাকা বা ঘুমানো বা বন্ধু বান্ধবদের আসা যাওয়া গল্প করা সেগুলো সে একদম নিচের তলায় করতো। ব্যবসার কাজে বারবার অখিলেশ তাদের বাড়িতে আসতো। অখিলেশ যখন তাদের বাড়িতে আসতো মাঝে মধ্যে তাদেরকে চা দিতে আসতো প্রিয়াঙ্কা। অখিলেশের তাকে দেখে বেশ পছন্দ হয়েছিল। এদিকে প্রিয়াঙ্কাও মনে মনে ব্যাপারটা বুঝছিল। নিজের দাদার বন্ধু অখিলেশকে তারও ভালো লাগছিল। এক আধ দিন কলেজ যাওয়ার সময় রাস্তায় অখিলেশের সাথে প্রিয়াঙ্কার দেখাও হয়। দুজন দুজনকে দেখে হাসে। হাসার পরে যে যার নিজের কাজে চলে যায়। এরপরে
অখিলেশ চেষ্টা করে কোনো না কোনো কাজ নিয়ে ইচ্ছা করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়তো ঠিক সেই সময়ে যে সময়ে প্রিয়াঙ্কা কলেজ যায়। দেখা হয়ে গেলে প্রিয়াঙ্কাকে নিজের বাইকে বসিয়ে সে কলেজ পর্যন্ত লিফট দিতে শুরু করে। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে কথা বাড়তে শুরু করে। একসময় তারা দুজন একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়, কিন্তু বাড়ির কোনো লোকজন বা প্রিয়াঙ্কার দাদা বিপিন একদমই এই বিষয়ে জানে না যে তার বন্ধু অখিলেশ তার বোনকে বোন না ভেবে অন্য কিছু ভাবতে শুরু করেছে। তার মাঝে মধ্যে যখন বিপিন বাড়িতে থাকতো না, সেই সময় প্রিয়াঙ্কা ফোন কলে জানাতো যে বাড়িতে কেউ নেই। কারণ প্রিয়াঙ্কার মা নিজের আশেপাশের কিছু বন্ধু বান্ধবের সাথে কখনো মন্দির, কখনো কোনো বান্ধবীর বাড়িতে গল্প করতে যেত। আর বিপিনের বাবা মাঝে মধ্যেই নিজের বড় ছেলের বাড়ি দিল্লিতে যেতেন, কখনো সখনো নিজেদের গ্রামের বাড়িতে চাষবাস ইত্যাদি দেখাশোনা করার জন্য যেতেন। বাড়ি ফাঁকা থাকলে প্রিয়াঙ্কা ফোন কলে নিজের দাদার বন্ধু বা নিজের প্রেমিক অখিলেশকে ব্যাপারটা জানাত। অখিলেশ তাড়াতাড়ি এসে একান্তে ঘনিষ্ঠভাবে তারা কিছুক্ষণ সময় কাটিয়ে নিত। এইভাবে কিন্তু তাদের প্রেম আরো আরো অনেক গভীর হয়ে যাচ্ছিল, কিন্তু বাড়ির লোকজন কেউ কিচ্ছু জানতো না। এদিকে বিপিনের মা অখিলেশকে একদম নিজের ছেলের মতো স্নেহ করতেন। তার আরো একটা কারণ যে অখিলেশের মা ভাই কেউ ছিল না, তারা মারা গেছিল। অনাথ একটা ছেলে, সেই জন্য তিনি আরো বেশি করে ভালোবাসতেন। কিছু বিশেষ রান্না বান্না ইত্যাদি করলে তিনি বিপিনকে বলতেন যে সঙ্গে করে অখিলেশকে নিয়ে আসতে, তিনি তাকে আদর যত্ন করে খাওয়াতেন। বিপিনের পুরো ফ্যামিলি অখিলেশকে খুব ভালোবাসত। এইভাবে কিন্তু খুব ভালোভাবে সময় কাটছিল। বাড়ির বড় ছেলে সন্তোষের স্ত্রী প্রীতি প্রেগনেন্ট ছিল। তার ডেলিভারির সময় হয়ে এসেছিল, সেই জন্য তাকে দিল্লি থেকে নিয়ে এসে তার শ্বশুর বাড়িতে রেখে দেওয়া হয়, বারজইতে। সেখানে সে ডাক্তার দেখাচ্ছিল। এক সময়ে টাইম হলে তার সিজারিয়ান ডেলিভারি হয়ে যায়। খুব আনন্দ করে পুরো ফ্যামিলি। বিহার বা ইউপি সাইডে অনেক সময় আনন্দ যখন হয় তখন ফটকা ফাটানোর সাথে সাথে তারা রিভলভার বা রাইফেল ইত্যাদি ফায়ারিং করে। ফায়ারিং করে নিজের আনন্দ ব্যক্ত করাটা একটা বিশেষ ব্যাপার বলে ওখানে মনে করা হয়। বাচ্চার জন্ম হলে বা বিয়ের বরযাত্রী যাওয়ার সময় তারা ফায়ারিং করে। বিপিন প্রচুর ফটকা এনে ফাটায়, কিন্তু বিপিনের বন্ধু অখিলেশ বলে যে ফায়ারিং হওয়া দরকার। বাড়িতে প্রথম সন্তান হয়েছে, আবার পুত্র সন্তান, তাহলে ফায়ারিং করতে হবে। বিপিন বলে যে না, কোনো দরকার নেই। অখিলেশ বলে যে না, এটা আমার খুব ইচ্ছা, এটা করতেই হবে। তো ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তো এইসব কাজ সেখানকার লোকজন যেহেতু করে, বেআইনি ভাবে বিভিন্ন পিস্তলও পাওয়া যায়। এই পিস্তল জোগাড় করার জন্য অখিলেশ চলে যায়। অখিলেশ করেও ফেলে। সে দুখানা পিস্তল জোগাড় করে আর 10টা গুলি রেডি করে। সব জিনিস কিনে এসে সে খুব খুশি হয়ে বিপিনকে বিপিনের বাড়িতে সব জিনিসগুলো দেখায়। খুব আনন্দ করে দুজন। ছাদে যায়। দুটো পিস্তল কেনা হয়েছিল, দেশি পিস্তল, বেআইনি ভাবে। একটা ফায়ারিংও করে নিজেদের ছাদের উপরে গিয়ে। তারপরে বলে যে না, আর ফায়ারিং করতে হবে না, একটা একটাই যথেষ্ট। বাকি 8টা গুলি রেখে দেওয়া হোক বিপিনের রুমে। বিপিন নেবে একটা পিস্তল, আর একটা পিস্তল থেকে যায় অখিলেশের কাছে। তারা বলে যে যেদিন আবার ওই ছোট্ট বাচ্চার নামকরণের অনুষ্ঠান হবে, বাকি 8খানা গুলি ফায়ার করা হবে সেদিন। অখিলেশ নিজের রিভলভার নিজের কোমরে গুজে বাড়ি চলে যায়। এবার কিন্তু বাড়িতে যেহেতু বৌদি চলে এসেছিল, সিজারিয়ান ডেলিভারির পরে সে রেস্টে ছিল। মাঝে মধ্যেই তার বাপের বাড়ির লোকজনরা আসা যাওয়া করছিল। সেই জন্য প্রিয়াঙ্কার সাথে এই যে ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ করতো অখিলেশ, সেটা আর হচ্ছিল না।
বাড়িতে সবসময় লোকজন, সে অখিলেশকে ডাকছিল না। অখিলেশ আর প্রিয়াঙ্কা দুজনের মনে ভীষণ ইচ্ছা যে কিভাবে আবার দেখা করা যায়। প্রিয়াঙ্কা মনে মনে বুদ্ধি করে একটা সময় আবারও বের করে ফেলেছিল। প্রিয়াঙ্কার দাদা বিপিন প্রত্যেক দিন আর্লি মর্নিং এ মাঠে বিভিন্ন প্র্যাকটিস করার জন্য একটা ক্লাবে যেত, কারণ সে পুলিশ হতে চাইতো, আমি আগেই বলেছি। তো সে খুব সকালে একদম ভোরবেলা বেরিয়ে যেত আর নিজের প্র্যাকটিস করার পরে 9টা 9:30 নাগাদ ফিরে আসতো। তারপরে স্নান খাওয়া ইত্যাদি সেরে নিজের বাজারের যে মোবাইলের দোকান সেখানে চলে যেত। আর যাওয়ার সময় ফোন কলে নিজের ছোট বোন প্রীতিকে জানাতো যে আমি বেরিয়ে যাচ্ছি, তুমি নিচে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। প্রীতি মনে মনে ভাবে যে দাদা যখন আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছে 2-3 ঘন্টা পরে আসছে, বাড়ির লোকজনও কিন্তু দাদার বেরিয়ে যাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পরে ঘুম থেকে উঠছে। তাহলে যদি ওই সময়ের মধ্যে ডেকে ফেলা হয় অখিলেশ যাদবকে, মানে নিজের বয়ফ্রেন্ডকে, তাহলে দাদার ঘরে গ্রাউন্ড ফ্লোরে দেখা করাই যায়। সে কিন্তু 2-4 বার দেখা করেও ছিল। ঠিক সেইভাবেই আরো একদিন 23 মার্চ 2014, সেদিনও তার দাদা যেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে দরজা বন্ধ করেছিল, ফোন কল করে জানিয়েছিল অখিলেশকে দাদা বেরিয়ে গেছে, 1-1.5 ঘন্টা ঘুম থেকে কেউ উঠবে না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, তারপরে আমার সাথে দেখা করে আবার চলে যাবে। অখিলেশ কিন্তু চলে আসে। সেই ঘটনার পর থেকে অখিলেশ সবসময় নিজের কাছে সে পিস্তলটা রাখত, তবে খালি পিস্তল, তার কাছে কোনো গুলি ছিল না। 10খানা গুলি কেনা হয়েছিল, 10খানার মধ্যে বাচ্চার জন্মে 2খানা ফায়ারিং ছাদ থেকে করা হয়েছিল, বাকি 8খানা নামকরণের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল, সেটা কিন্তু বিপিনের রুমে বিপিনের কাছে থাকে। বাকি একটা খালি পিস্তল সব সময় অখিলেশ নিজের কোমরে গুজে রাখতো, মাঝে মধ্যে নিজের বন্ধুদেরকেও দেখাতো, দেখো আমার কাছে রিভলভারও আছে। যাই হোক, তো সেদিন সে আগেও 2-4 বার দেখা করেছিল, সেই জন্য সে চলে আসে দেখা করতে প্রিয়াঙ্কার সাথে। কোনো এক কারণে বিপিনের মনে হয় যে তার শরীরটা আজকে ঠিক নেই, সে জিমে বা মাঠে প্র্যাকটিস করবে না, আজ তার ভালো লাগছে না, আজকে সে বাড়ি ফিরে যাবে। সে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে চলে এসেছিল, যেটা কিন্তু প্রিয়াঙ্কা বা অখিলেশ দুজনেই জানতো না যে এমনটাও হতে পারে, কারণ আগে কখনো এরকম হয়নি। চলে আসার পরে সে নিজের রুমের দরজায় নক করতে শুরু করে। বেরোবার রাস্তা একটাই, ঘরের ভেতরে রয়েছে বন্ধু অখিলেশ, সাথে তার ছোট বোন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বয়স 22 বছর, অখিলেশের বয়স 25 বছর। আবার দরজা নক করছে আর বোনকে জোরে জোরে ডাকছে আর বলছে ঘুমিয়ে পড়লি কেন, আজকে আমি প্র্যাকটিস করবো না, বাড়ি ফিরে এসেছি, তুই দরজা খোল, তুই কেন বন্ধ করেছিস, তুই আমার ঘরে শুয়ে আছিস কেন, আমার ঘরে কেন আছিস। বাইরে থেকে বিপিন বকাবকি করছে, এদিকে প্রিয়াঙ্কা আর অখিলেশ দুজনেই ভয় পেয়ে যায়, দরজার কাছে এসে দাঁড়ায়। প্রিয়াঙ্কা ভয়ে ভয়ে আর কোনো রাস্তা নেই দেখে দরজা খুলে দিয়েছিল, কারণ অখিলেশ তাকে বলেছিল দরজাটা খুলে দাও। অখিলেশ কোনোভাবে এই বাড়ি থেকে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে যাবে কিভাবে সেটাই ভাবছিল। দরজা খোলার পরই যখন দাদা নিজের বোনকে আর নিজের প্রিয় বন্ধুকে একসাথে তার ঘরে বন্ধ দেখেছিল, তার প্রচন্ড রাগ হয়ে গেছিল। ব্যাপারটা ভেতরে কি চলছিল সেটা বুঝতে তার আর বাকি ছিল না। এবার সে নিজের বন্ধু অখিলেশের কলারে ধরে তাকে চড় মারে। অখিলেশ সঙ্গে সঙ্গে নিজের বন্ধুকে বোঝাবার জন্য বলে যে আমি তোমার বোনের সাথে বিয়ে করতে চাই, এই বিষয়ে আমার বাবা তোমাদের সাথে কথা বলবে না, তুমি আমার বোনকে নিজের বোন ভাবনি কেন, তোমাকে এটার শাস্তি আজকে পেতেই হবে।
সেই জন্য সে অখিলেশকে মারতে শুরু করে। অখিলেশের কোমরে কিন্তু সেই পিস্তল, যেটা তার কাছে থাকতো সবসময়, সেদিনও ছিল। বিপিন কিন্তু জানতো অখিলেশের কাছে যে পিস্তল আছে সেটাতে কোনো গুলি নেই, সেই জন্য বিপিন একটু ভয় পায় না। কিন্তু সে যেহেতু পিস্তলটা বের করেছিল ভয় দেখাবার জন্য, বিপিনের রাগ আরো বেড়ে যায়। বিপিন নিজের আলমারি থেকে নিজের পিস্তলটা বের করে, যেটাতে 8খানা গুলি কিন্তু ভরাই ছিল। এই ব্যাপারটা দেখে সেখান থেকে প্রিয়াঙ্কা ছুটে পালিয়ে যায়। তখন বিপিন 8খানা গুলির মধ্যে 2খানা গুলি একটা অখিলেশের মাথায়, অন্যটা তার বুকে চালিয়ে দিয়েছিল। তারপরে সে সোজা চলে যায় নিজের বোনকে খুঁজতে। বোন কিন্তু কিচেনে নিজের মায়ের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে। তার মাও জানে না যে কি হয়েছে ব্যাপারটা। বিপিন বোনের কাছে গিয়ে ঠিক একই রকম ভাবে একটা মাথায়, অন্যটা বুকে 2খানা গুলি চালায়। গুলি চালাবার পরে সে সেই পিস্তল নিয়ে একদম আবার নিচে নেমে আসে। তাদের ঠিক পাশের বাড়িতে সচিন নামের একটা ছেলে থাকতো। সচিনের সাথে তাদের ব্যবসা নিয়ে কোনো একটা মনোমালিন্য ছিল। সচিন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সচিনকে সে 2খানা গুলি করে, মোট 6টা গুলি সে করে ফেলেছিল। তারপরে ওই পাড়াতেই তার একটা শত্রু ছিল, তাদের ফ্যামিলির শত্রু, নাম ছিল সতীশ। সতীশের বাড়ির কাছে সে যায়, তাদের দরজায় নক করে, সতীশ বেরিয়ে আসে। সতীশকে উদ্দেশ্য করে সে আরো 2টো গুলি চালিয়েছিল। সতীশের বাড়ির লোকজনরা সঙ্গে সঙ্গে সতীশকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। তার বুকে 2খানা গুলি লেগেছিল, কিন্তু তাকে ঠিক টাইমে হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছিল, সার্জারি করা হয়, তার বুক থেকে 2খানা গুলি বের করা হয়। সে কিন্তু তারপরে সুস্থ হয়ে গেছিল, স্বাভাবিক জীবনে ফিরেও এসেছিল। তবে তারপর থেকেই বিপিন পালিয়ে গেছিল। পুলিশ টিম বিপিনের খোঁজ করছিল। বিপিনের বোন আর বিপিনের বোনের বয়ফ্রেন্ড অখিলেশ, দুজনের বডিগুলো ফরেন্সিক টেস্টের পরে ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়েছিল, অন্তিম সৎকার করে দেওয়া হয়েছিল। যে যার ফ্যামিলির লোকজন তাদের অন্তিম সৎকার করেছিল। তবে প্রিয়াঙ্কার অন্তিম সৎকারের সময় প্রিয়াঙ্কার বড় দাদা সন্তোষ, সেও কিন্তু দিল্লি থেকে আসেনি, কারণ সে এতটাই রেগে গেছিল বোনের ওপরে। বিপিন পালিয়ে বেড়াচ্ছিল। প্রথমে সে নিজের দাদা সন্তোষের কাছে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। বিপিন নিজের দাদা সন্তোষকে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। সন্তোষও নিজের বোনের এই কাজে খুব দুঃখ পেয়েছিল, আর এটাও ভেবেছিল যে বিপিন এবার থেকে হয়তো জেলেই থাকবে। 23 মার্চ এই ঘটনা ঘটিয়ে বিপিন পালিয়ে বেড়াচ্ছিল। পালিয়ে বেড়াচ্ছিল বলতে সে নিজের বড় দাদা সন্তোষের কাছে দিল্লিতেই ছিল। তারপরে সন্তোষ আর বিপিন দুজনে মিলে আলোচনা করে ঠিক করে যে এবার আর দিল্লিতে থাকা হবে না, কারণ পুলিশ নিশ্চয় তাকে দিল্লিতেও খোঁজ করবে। সে দিল্লি থেকে বেরিয়ে নিজের কাকা বা কাকার যে ছেলেরা যেখানে থাকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। তবে 26 মার্চ 2014-তে পুলিশ টিম তাকে অ্যারেস্ট করেছিল। পুলিশ টিমকে সে জানিয়েছিল যে সে নিজের ব্যবহার করা পিস্তল কোথায় ফেলে দিয়েছে, সেখান থেকে পুলিশ সেটা উদ্ধারও করেছিল। সে নিজের পরে থাকা জামা, যেটাতে রক্তের দাগ লেগে গেছিল, সেটাও একটা নালায় ফেলে দিয়েছিল, সেটাও কিন্তু পুলিশ টিম উদ্ধার করেছিল। পুলিশকে সে এটাও জানিয়েছিল যে তার কাছে পিস্তলে আর গুলি ছিল না, না হলে এই ঘটনার পর সে নিজেকেও শেষ করে ফেলত। সে এতটাই রাগের মধ্যে ছিল, সেই জন্য সে প্রথমে অখিলেশকে, তারপরে তার মনে হয় যে মেইন যদি কেউ দোষী হয় তাহলে তার বোন, সেই জন্য নিজের বোনকে, তারপরে তার মাথায় হয় যে 2টো হত্যা করার যা শাস্তি, 4টে হত্যা করার সেটাই শাস্তি। সেই জন্য সে সোজা চলে যায় নিজেদের যে প্রতিবেশী সচিন বা সতীশ, যাদের সাথে তাদের শত্রুতা ছিল,
সে একে একে তাদেরকেও শেষ করে দেবে ভেবেছিল। তবে সচিন ঘটনাস্থলে মারা গেলেও সতীশ মারা যায়নি। তবে ছোট্ট একটা ভুলের জন্য, না বুঝে করা কাজের জন্য প্রিয়াঙ্কার একটা ভুল পদক্ষেপ এইভাবে বেশ কয়েকটা জীবন কেড়ে নিয়েছিল। আর ওই বাড়ির ছেলে বিপিন, যে নিজের রাগটাকে দমাতে পারেনি বলে আজকে বা বাকি সারা জীবনটা তার জেলেই কেটে যাবে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্য ঘটনা নিয়ে।